তো ফাইনালি বন্ধুরা দেখো, পুজোর সময় কিন্তু রাস্তাটা কিন্তু প্রচণ্ডই জ্যাম থাকে। তো আমার এখন তেল ভরানোর আছে, তেলটা ভরাবো। দেখি সামনে কোনো পেট্রোল পাম্প থেকে তেলটা ভরিয়ে নেবো। দেখি এই সিগন্যালটা খাইয়ে দেবে, বাস। ওরা সিগন্যালটা খাইয়ে দিল। তো ভালো কিন্তু গাড়ি চালাতে কিন্তু অসাধারণ লাগছে ভাই, অসাধারণ। আমাদের পুজোর সময় কিন্তু রাস্তাঘাট বলে একটু জ্যাম থাকে, কিন্তু আমি এখনো কোনো জ্যাম ট্যাম পাইনি। তো বন্ধুরা একটা কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে এই যে পুজোর সময় লোকে যে ঠাকুর দেখতে গাড়ি নিয়ে বেরোয়, তো এতে তো জ্যামেই পড়ে থাকে ভাই। কতক্ষণ রাস্তায় যেতে পারে ভাই, পুরোটাই তো জ্যাম কাটিয়ে দেয়। আর ওদিকে মামাগুলো দাঁড়িয়ে আছে, কোনো কাজ নেই। 23% সিগন্যাল হয়ে আছে ভাই। তো ভাই এই সিগন্যালটা খুলে দিয়েছে। কাকা কি করছো তুমি? এই লোকেদের জন্যই খালি অ্যাক্সিডেন্টগুলো হয়, এই একদম এই মানে কালচার লোকগুলোর জন্যই অ্যাক্সিডেন্টটা পুরো বাড়ে। মানে একদম রাস্তায় চলার আইডিয়া নেই, শুধু রাস্তায় বেরিয়ে পড়েছি, ব্যাস চলছি, হয়ে গেছে। আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে আমাদের লোকজন এসেছে, কারণ বসে আছে ওরা। আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। এই অনেকটাই লেট হয়ে গেল মানে অফিস থেকে ফিরতে। রাস্তাটাও প্রচণ্ড জ্যাম ছিল ধর্মতলার সাইডে, তাই তো ভাই চৌরাস্তা পৌঁছে গেছি। আর এই ওপর থেকে যাচ্ছে আমাদের মেট্রো। তা মেট্রো ভাই কবে যে ধর্মতলা অবধি হবে, ধর্মতলা অবধি মেট্রো হলেই মেট্রো চড়বো আমরা। আরে ভাই কলকাতাতে এমনি ট্যাক্সিওয়ালাগুলোর কিন্তু বাজার কিন্তু এমনি মরে গেছে, কেননা এখন সব রাস্তায় মেট্রো দিয়ে কানেক্ট করে দিয়েছে রোড। এখন পুরোটাই ভাই এই তো জ্যাম ঠেলতে ঠেলতেই তো মুশকিল। পুরোটাই জ্যাম ভাই, রাস্তাটা কি বলবো তোমাদেরকে, পুরোটাই জ্যাম। আরে চৌরাস্তার সামনেটা একটুখানি বাসগুলো বাদিক করে দাঁড়িয়ে থাকে কেন? দাঁড়াও কাকা, বেরিয়ে তো যেতে পারো, জ্যাম করে দাঁড়িয়ে থাকলে হবে ভাই? গাড়িটা প্রায় 1 বছর হতে গেল, কিন্তু এই স্কুটির মাইলেজ ভাই আমি খুব একটা পাচ্ছি না। মাইলেজ খুব একটা নেই বলতে পারি। মাইলেজ কত দেয় তাই আমি বুঝতে পারছি না, কেন 40-40 পাই কিনা সন্দেহ আছে। এর থেকে তো ভাই বাইক নিয়ে নিলে ভালো হতো ভাই। এমনি স্কুটি চালিয়ে ভালো লাগে, কিন্তু মাইলেজটা না পাওয়া গেলে ভাই কী করে চালাবো বলো? তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলছিলাম, যে আমি যে কন্যাকুমারী রাইডে যাচ্ছি, তার সাথে আমার সাথে যদি কেউ যেতে চাও, তাহলে আমার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কেননা আমি একাই যাচ্ছি, সোলো রাইডে যাচ্ছি। যদি কেউ আমার সাথে যেতে চাও, আমার সাথে যুক্ত হতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? গ্রুপে কী খরচা আছে না আছে আমি টোটালটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দেবো ফোন করলে। তো আমাদের ফার্স্ট দিন হচ্ছে এখান থেকে ভুবনেশ্বর। আচ্ছা তোমাদেরকে যেটা বলে দিই, ম্যাক্সিমাম হোটেল কিন্তু আমরা নেবো না, ম্যাক্সিমামটা আমরা ক্যাম্পিং করে থাকার প্ল্যান আছে। তো তাই জন্যে যেরকমভাবে আমরা যাবো, যেরকমভাবে তোমাদের ট্রিপটা আমি সাজিয়ে বলবো, তো সেরকমভাবে তোমাদেরকে বলবো। তোমরা যদি কেউ যেতে ইচ্ছুক থাকো, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে। পুরো জ্যাম ভাই, আর পাথর পড়ে আছে রাস্তা ভাই। বেহালা কি ঢুকবো, বেহালা জ্যাম দেখেছো? ওদিক দিয়ে মেরে দিই, কেন দিক দিয়ে গেলে ভাই এখন ফেসে যাবো। তো আমি এখন যেটা তোমার সাথে শেয়ার করছিলাম, হ্যাঁ, তো আমি আস্তে আস্তে সব কিছু আমাদের রেডি হচ্ছে। যেমন তোমার কন্যাকুমারী যাওয়ার জন্য যে প্রিপারেশন লাগে সব কিছু আমি রেডি করছি, ঠিক আছে? তো তোমরা যদি কেউ যেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। তো আমাদের প্রায় 15 থেকে 17 দিনের ট্যুর হতে চলেছে, ঠিক আছে? তো ফার্স্ট দিন আমাদের ভুবনেশ্বর, সেকেন্ড দিন আমাদের হচ্ছে গিয়ে ভাইজ্যাগ, থার্ড দিন হচ্ছে আমার পন্ডিচেরি।
বা বিজয়গড়া ক্রস করে কোথাও একটা থাকার প্ল্যান আছে। তো কন্যাকুমারী থেকে কিন্তু মনে হলে বন্ধুরা আমরা কিন্তু কেরালাও চলে যেতে পারি, মানে সেটা এখন নির্ভর করছে আমরা ওখানে গিয়ে পৌঁছাই, কখন পৌঁছাবো সেই হিসেবে। তো আমার একটা জিনিস নেওয়ার আছে, তো আমি ফাইনালি ওই জন্য যাচ্ছি ইয়েতে। আমার একটা গেঞ্জি অর্ডার করেছিলাম, সেই গেঞ্জিটাই আমার নেওয়ার আছে। কন্যাকুমারী যাবো বলে একটা গেঞ্জি মানে অর্ডার করেছিলাম, বলতে তোমরা দেখেছো যেটা আমি এই ফেসবুকে দিয়েছিলাম, তো ওটা আমি ছেড়েছিলাম তোমার হচ্ছে কি ইউটিউব লেখা দিয়ে টোটাল একটা প্রিন্টিং করিয়েছি। আর প্রিন্টিংটা করেছে হচ্ছে নজরুলদা খুব ভালো প্রিন্টিং করে। তো আমি ওই দাদাকে দিয়ে আমার সব রকম কাজ করাই, দাদা খুব ভালো কাজ করে। আর পৌঁছে গেছি এখন ইউনিক পার্ক। ভাই ক্যামেরাটা নিয়ে কবে লং 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 ট্রিপের ভিডিও বানাবো সেটাই ভাবছি। অ্যাকচুয়ালি ইমোশন থাকে সব কিছুর ক্ষেত্রে, যে আমি বড়, দেখো আমি কিন্তু খুব গরিব ঘর থেকে বিলিং করি, আমার মধ্যবিত্ত পরিবার, বাই প্রফেশন আমি গাড়ি ফাড়ি চালাই, কিন্তু আমার কাছে এই জিনিসটা হচ্ছে শখ যে আমি আমার দেশটা আজাদ, আমি আমার দেশকে যেরকম আমার দেশ স্বাধীন সেরকম আমি স্বাধীনভাবে স্বাধীন দেশে ঘুরে বেড়াতে চাই। কেননা আমি ওই কারোর মতন ওই ঘরে বসে বন্দি হয়ে জীবনটা নষ্ট করতে পারবো না। কেননা আমি ঘুরতে ভালোবাসি, আর আমি প্রথম কথা যে ইন্ডিয়াতে মানে জন্মালাম যে কিছুই দেখলাম না, এমন কিছুই দেখলাম না, শুধু জীবনে যেখানে বড় হলাম সেখানে মরে গেলাম, এই জিনিসটা আমি পারবো না। মানে তাই জন্যে আমি এই শখের এই প্রফেশনের জন্য আমি অনেকের কাছে অনেক রকম ছোটো হয়েছি, অনেকের কাছে ছোটো হয়েছি, নিজের পরিবার থেকে বলো, বাইরের লোকের থেকে বলো, বন্ধু বান্ধব থেকে বলো, অনেকের কাছে ছোটো হয়েছি। সে আমাকে বলেছে, অনেক কথা বলেছে, তো আমি এক কান দিয়ে ধরেছি, এক কান দিয়ে বের করে দিয়েছি। আমি জানি তো আমি জিনিসটা কী করছি, ঠিক আছে? পয়সা করি, গয়নাগাটি কিছু কি তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে? যা কামিয়ে যাবে, যা করে যাবে, সবই তোমায় ফেলে দিয়ে একদিন চলে যেতে হবে। তাই যতদিন বাঁচো নিজের মতন করে বাঁচো, ভালোভাবে বাঁচো। ব্যাস, নজরুলদা তখন তালা মারা, তো কী করবো, ফোন করি নজরুলদাকে, এটাই তো মুশকিল হয়ে যায় না। আর নজরুলদারা না সত্যি মাইরি, ফোনটাও এখন রিসিভ করছে না, এবার কে বলে। তো চলো, ফোন তো রিসিভ করছে না, ফোনটা আমি কেটে দিলাম। আমার ফোন করলে রাতের দিকে দেখা যাবে, আসতে পারলে আসবো, নাহলে আসবো না। তো এই যে কাজ করে না, এইগুলোই তো মানে মাথা গরম হয়ে যায়। তুমি আসতে বলেছো মানুষকে আর তুমি ফোনটা রিসিভ করছো না, এটা খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। এইগুলো আমি খুব ভালো লাগে না আমার। বন্ধ কেন করে রাখবো, খুলে রাখবো না ইয়ার। তাই আমি বিজি প্রেস ঢুকছি বাজারের দিকে। আর এখন এখানটায় তো জ্যাম হবে, সন্ধ্যাবেলার টাইমিং আর জ্যামের টাইমিং। আমার ঠান্ডা লেগে গেছে, খালি হাঁচি হচ্ছে, ওটা ওষুধ খেতে হবে, নাহলে হবে না। তো এটা হচ্ছে আমাদের বিজি প্রেস অটো স্ট্যান্ড, আর ডান দিক বাঁ দিকটা হচ্ছে বাজার। কি রে ভাই, পাগল না কি রে ভাই, হুট করে আমার সামনে চলে এলো, এই করে অ্যাক্সিডেন্টগুলো হয়। আর তখন দোষ হয়ে যাবে ভাই, বাইক চালাচ্ছ, বাইকারে যদি গাড়ি মারে, গাড়ির এই তো মুশকিল না মানুষের। তোমরা আমাকে সাপোর্ট করো, একটু ভিডিও বানানোর আরো আগ্রহী করে তোলো। কেননা তোমরা যতটা সাপোর্ট করবে ভাই, তোমাদের জন্যই তো সব কিছু। তোমরা ভিডিও সাপোর্ট করলাম তবে তো ভিডিওটা বানাতে অত আগ্রহী হব না। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট কিন্তু ভাই মনটা খুশ করে দেয়, আরও ভিডিও বানানোর আগ্রহ থাকে। এসে গেছি ফাইনালি অটো স্ট্যান্ড।
আর হচ্ছে বাড়ির কাছে চলে এসেছি। এই হচ্ছে আমার বাড়ির গেট, বাবা বসে আছে। তো চলো।